ওয়েলকাম গাইজ, কেমিস্ট্রি অ্যান্ড কমেডি ইউটিউব চ্যানেলে পুনরায় স্বাগত। আজকে আরেকটি শর্ট ভিডিও নিয়ে। আজকের ইনফরমেটিভ ভিডিওতে আমরা জানবো আমাদের গৃহস্থালির কাজে যে এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়, কিংবা কার বা অটোরিক্সাতে যে সিএনজি সিলিন্ডারগুলো ব্যবহার করা হয়, এবং এই যে সর্বোপরি স্মোকার যারা যে লাইটার ব্যবহার করেন সেই লাইটারে কি গ্যাস থাকে এবং তার সম্পূর্ণ ডিটেলস। চলো শুরু করা যাক আজকের ভিডিও। সর্বপ্রথম আমাদের যে গৃহস্থালির যে গ্যাস সিলিন্ডারগুলো থাকে, যেগুলোকে আমরা এলপিজি সিলিন্ডার বলি, অর্থাৎ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এলপিজি, সেই সিলিন্ডারে কি থাকে না, সেই সিলিন্ডারে মূলত যেটা থাকে সেটা হচ্ছে বিউটেন এবং প্রোপেন, এই দুটো হাইড্রোকার্বন বা গ্যাসের মিশ্রণ। বিউটেনের ফর্মুলা কি? যদি বিউটেনের ফর্মুলা আমরা দেখি C4H10, যার গঠন এই রকম CH3 CH2 CH2 CH3। এর বয়লিং পয়েন্ট কি না, বয়লিং পয়েন্ট খুবই কম, -1 ডিগ্রির কাছাকাছি, ডিগ্রি সেন্টিগ্রেড। এবং এর সাথে আর কি থাকে? প্রোপেন, যার ফর্মুলা C3H8, গঠন লিখলে CH3 CH2 CH3। এর বয়লিং পয়েন্ট কি না, প্রোপেনের বয়লিং পয়েন্ট আরও কম, -42 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো। অর্থাৎ সাধারণ উষ্ণতায় এরা উভয়ই গ্যাস, এবং এই সিলিন্ডারগুলোতে, ঘরে যেগুলো আমাদের সিলিন্ডার থাকে সেগুলোকে খুব উচ্চ চাপে 5-7 বার চাপে ওই গ্যাসগুলোকে লিকুইড করে রাখা হয়। প্রায় 60-40 অনুপাতে বিউটেন এবং প্রোপেন থাকে আমাদের রান্নার গ্যাসগুলোতে, এবং ওগুলো অত্যধিক দাহ্য। এই দাহ্য গ্যাসগুলো যদি কখনো লিক হয়, সেটা যাতে আমরা সহজেই বুঝতে পারি, কারণ এদের সাধারণভাবে সেরকম কোনো গন্ধ নেই, তাই ওয়ার্নিং এজেন্ট হিসাবে আমাদের এলপিজি সিলিন্ডারগুলোতে একটি যৌগ যোগ করা হয়। মনে রাখবে, এটা খুব কাজের। ওয়ার্নিং এজেন্টটা কি থাকে এই এলপিজি সিলিন্ডারে না, ইথাইল মারক্যাপট্যান। ইথাইল মারক্যাপট্যান বলে একটা যৌগ আছে, যার একটা উগ্র গন্ধ আমরা যখন গ্যাস লিক হয় পাই। সেই গন্ধটা কার? ইথাইল মারক্যাপট্যান। তার সংকেত কি? CH3 CH2SH। এটি কি সালফার গঠিত জৈব যৌগ, CH3 CH2SH। মনে থাকবে, ইথাইল মারক্যাপট্যান, যা গ্যাস যখন লিক হয় উগ্র গন্ধটা আমরা পাই, সেটা ইথাইল মারক্যাপট্যানের জন্য, সেটা এলপিজির ওয়ার্নিং রিএজেন্ট। এরপরে কি না, যদি আমরা সিএনজিতে আসি, যেগুলো গ্যাস সাধারণত কার বা অটোরিক্সাতে ব্যবহার হয়, সেই সিএনজি হচ্ছে বেসিক্যালি কম্প্রেসড ন্যাচুরাল গ্যাস। এই কম্প্রেসড ন্যাচুরাল গ্যাস আরও বেশি চাপে রাখা হয়, প্রায় 200 বার চাপে ওই সিলিন্ডারগুলোতে রাখা হয়, এবং এখানে জ্বালানি রূপে যে গ্যাসটা মূলত থাকে সেটা থাকে মিথেন, CH4। এই মিথেন সিএনজিতে মূলত থাকে 85-90% মূলত মিথেনই থাকে, এবং মিথেনের বয়লিং পয়েন্ট আরও কম, -161 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। অর্থাৎ তাহলে মনে থাকবে, এলপিজি সিলিন্ডারে থাকে বিউটেন এবং প্রোপেন প্রায় 60-40 অনুপাতে, এবং ওয়ার্নিং এজেন্ট রূপে ইথাইল মারক্যাপট্যান। আর সিএনজি কম্প্রেসড ন্যাচুরাল গ্যাসে জ্বালানি রূপে মূলত কি থাকে? মিথেন, 85-90%। এরপরে চলে আসছে একটি ছোট্ট, যেটা আমরা দেখি লাইটার, যেগুলো স্মোকাররা ব্যবহার করেন, যেগুলোকে এরকম স্পার্ক করলে দেখবে গ্যাস জ্বলে লাইটারগুলোতে, সেই লাইটারগুলোতে মূলত বিউটেন এবং আইসোবিউটেন থাকে, এই দুটি গ্যাসের মিশ্রণ। ওটাকেও খুব চাপে রাখা হয়, তার ফলে ওরা উচ্চ চাপে তরলে পরিণত হয়ে যায়। যখন আমরা ইগনাইট করি, ওখানে লাইটারে পাথর থাকে, আগুনের ফুলকি বেরোয়, এবং ওই গ্যাসটা সঙ্গে সঙ্গে বাইরে বেরোলেই দাহ্য গ্যাস জ্বলতে থাকে। তাহলে এই লাইটারে কি থাকে না, বিউটেন, এই যে বিউটেন একটু আগেই দেখছিলাম রান্নার গ্যাসে, এবং এরই একটি আইসোমার বা সমাবয়ব, সেটা আইসোবিউটেন। তার ফর্মুলাটা কি না, তার ফর্মুলাটা হচ্ছে CH3 CH CH3 CH3। এটার নাম আইসোবিউটেন, আর আইউপিএসি নাম বললে 1 2 3 2 মিথাইল প্রোপেন। তাহলে মনে থাকবে, এই তিনটে সিস্টেম আমরা আজকে আলোচনা করলাম: এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, সিএনজি কম্প্রেসড ন্যাচুরাল গ্যাস, এবং সামান্য সাধারণ লাইটারের গ্যাসগুলি। ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলকে শেয়ার করে দাও। আর মনে রাখবে, এলপিজিতে ওয়ার্নিং এজেন্ট কে থাকে? ইথাইল মারক্যাপট্যান। ব্যাস এটুকুই। সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে শেয়ার করো ভালো লাগলে। সকলে আজকে শুভ নববর্ষের দিনে ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে এই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সাথে সাথে আরেকটি জিনিস মনে করাতে চাই, শিবরাম চক্রবর্তী, তার একটি ছোট্ট লাইন মনে পড়ছে মজার ছলে, যে অনেক হিসেব করে দেখলাম নতুন বছর নিয়ে বেশি আদিক্ষেতা না করাই ভালো, কারণ কোনো নতুন বছরই 1 বছরের বেশি টেকেনি। চলো আজকের মতো এতটাই। বাই, টাটা, সি ইউ ইন নেক্সট ভিডিও।